গরমের সবজির মধ্যে এক জনপ্রিয় সবজি হলো ঢেঁড়স বা ভেন্ডি। অনেকে এটাকে ঢেঁড়স বলে, অনেকে ভেন্ডিও বলে। তো এই সবজিটা ছাদ বাগানে চাষ করা খুবই সহজ। আর আজ আমি দেখাবো এই ঢেঁড়স বা ভেন্ডি কীভাবে ছাদ বাগানে চাষ করতে হয়। তো খুব সহজ পদ্ধতি। তো প্রথমে এগুলোর চারা বানিয়ে নিলাম আর দেখাবো তরমুজ কীভাবে চাষ করতে হয়, তাও ছাদ বাগানে। তো ছাদ বাগানে সব কিছু চাষ করা যায়। তো প্রথমে আমি এই তরমুজ আর এই ঢেঁড়সের বীজগুলো ওয়ান টাইম গ্লাসের মধ্যে বসিয়ে চারা করে নিয়েছি। এভাবে চারা করলে খুব সহজেই এগুলো গ্লাস থেকে বের করে ডাইরেক্ট গ্রো ব্যাগে বা টবে বসানো যায়। তাই আমি এই ওয়ান টাইম গ্লাসের মধ্যে চারাগুলো করেছি আর সবগুলো গ্লাসের মধ্যে দুটো দুটো করে চারা করেছি। আর এখন রেডি করে নিয়েছি বড় বড় গ্রো ব্যাগ। আর একটি গ্রো ব্যাগে 4টে করে চারা বসাবো, কারণ বড় গ্রো ব্যাগ আছে আর মাটিও অনেকটা দিয়েছি। তাই আমি একটি গ্রো ব্যাগের মধ্যে 4টে করে গাছ বসাবো। তো এই দেখুন, খুব সহজেই আমি এই গ্লাসটা থেকে চারাটি বের করে নিয়েছি আর গ্লাসটা নষ্টও হলো না। আবার আমি অন্য কিছু সবজি আমি এই গ্লাসের মধ্যে সবজির বীজ বসাতে পারবো। তো গ্লাস থেকে বের করেই সোজা আমি বসিয়ে দিলাম এই গ্রো ব্যাগের মধ্যে। বসিয়ে এখন আমি আর একটি গ্লাস থেকে বের করে একইভাবে বসিয়ে দেব। তো এইভাবে চারা করলে গাছগুলো অন্য জায়গায় বসালে গাছগুলো সবগুলো বাঁচবে, একটা গাছও মরবে না। তাই আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে চারাটা করি। এই দেখুন, খুব সুন্দর করে আমি এগুলো বসিয়ে দিচ্ছি। একটি গ্রো ব্যাগে 4টে করে বসিয়ে দিলাম। আর গাছগুলো আরেকটু বড় হয়ে যাওয়ার পর আমি আরও মাটি দেব। এই দেখুন, অনেকটা মাটি আছে গ্রো ব্যাগের মধ্যে। তো একটি গ্রো ব্যাগে আমি ভেন্ডির চারাগুলো বসিয়ে দিয়েছি। একইভাবে এখন আমি আরেকটি গ্রো ব্যাগের মধ্যে ভেন্ডির চারাটা বসিয়ে দিলাম। এই দেখুন, গ্লাস থেকে বের করে নিয়েছি আর অনেকটা শিকড়ও দিয়েছে এই গ্লাসের ভেতর। গাছের শিকড়টা ছেড়ে না ওয়ান টাইম গ্লাসের মধ্যে বসালে, তাই আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে বসিয়েছি। কয়েকদিন আগে আমি এগুলো বসিয়েছি আর একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আমি গ্লাসের মধ্যে এই ভেন্ডি বা ঢেঁড়সের বীজগুলো বসিয়েছি। সবগুলো বীজ থেকে চারা হয়েছে, খুব সুন্দর চারা হয়েছে। তো আমার ছাদ বাগানে আরও অনেক ভেন্ডি গাছ আছে আর অনেকটা বীজ ছিল, তাই ভাবলাম যে এগুলো নষ্ট করে লাভ নেই। তো তাই আমি বসিয়ে দিলাম। আর এই দেখুন, এই আরেকটি গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগের মধ্যে আমি আরও কয়েকটি চারা বসিয়ে দিচ্ছি। আর ভেন্ডি গাছ কিন্তু ফলনে খুব ভালো। গাছ যখন ছোটো থাকে তখন থেকে ভেন্ডিটা ধরা শুরু হয় আর যতক্ষণ পর্যন্ত গাছটা লম্বা হতে থাকে ততক্ষণ পর্যন্ত ভেন্ডি ধরে। ছাদ বাগান শুরু করার পর এই প্রথম আমি আমার ছাদ বাগানে ভেন্ডি বসিয়েছি, কারণ ছাদ বাগানটা শুরু করার বেশি দিন হয়নি, 6 মাসও হয়নি এখনও। আর আগে আমি ভেন্ডি লাগাতাম, বাগানে বসাতাম মাটিতে। আর এবছর প্রথম আমি আমার ছাদ বাগানের মধ্যে এই ভেন্ডিগুলো বসিয়েছি। আর ভেন্ডি গাছে ভেন্ডিও ধরেছে, আগে যেগুলো গাছ বসিয়েছিলাম সেগুলোর মধ্যে ভেন্ডি ধরেছে। আর আজ এই গাছগুলো বসিয়েছি। এই 3টি গ্রো ব্যাগের মধ্যে আমি ভেন্ডি বসিয়ে দিলাম। তো ভেন্ডি গাছগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি আর আরও 2টি ভেন্ডি গাছ বাকি ছিল, তাই আমি আরও একটি করে বসিয়ে দিয়েছি গ্রো ব্যাগের মধ্যে। তো এই দেখুন, সবগুলো ভেন্ডি গাছ আমি গ্রো ব্যাগগুলোতে বসিয়ে দিয়েছি আর এখন ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। আর এগুলো আর ছায়া জায়গাতেও রাখতে হবে না, কারণ এগুলো শেকড় ছেড়েনি। আর এই দেখুন, এগুলো হলো তরমুজ গাছের চারা। তো বাড়িতে তরমুজ আনা হয়েছিল খাওয়ার জন্য, আর আমি এখান থেকে কয়েকটি বীজ এনে আর ওয়ান টাইম গ্লাসের মধ্যে 4টে করে বীজ বসিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে সবগুলো বীজ থেকে চারা হবে না, কিন্তু সবগুলো বীজ থেকে চারা হয়েছে। তো এই দেখুন, একটি গ্লাসের মধ্যে 3টে করে গাছ হয়েছে। আর এখন আমি এই গাছগুলো বড় বড় গ্রো ব্যাগ রেডি করে নিয়েছি, এগুলোর মধ্যে বসাবো। এই দেখুন, এই গ্রো ব্যাগটা আরও বড়, আগের গ্রো ব্যাগটা থেকে এই গ্রো ব্যাগটা বড় আছে। তো এই গ্রো ব্যাগের মধ্যে আমি এই তরমুজ গাছটা বসিয়ে দিচ্ছি। আর এই গ্রো ব্যাগগুলো আমি বাড়িতেই বানিয়েছি বস্তা দিয়ে। আর কীভাবে বানিয়েছি তার ভিডিও আছে চ্যানেলে আপলোড করে, আপনারা চাইলে দেখতে পারেন। তো গ্লাসটা থেকে খুব সুন্দর করে বের করতে হবে। আর গাছগুলো গ্লাস থেকে বের করার আগে গ্লাসের মধ্যে জলটা না দিলে ভালো হয়, তাহলে খুব সহজে বেরিয়ে যায় গাছগুলো। তো আমি আজ জল দেইনি, তাই খুব সুন্দর দেখুন বেরিয়ে গেছে। তো
তো একটি গ্রো ব্যাগে আমি 2টি গ্লাসের চারা বসিয়ে দিলাম। আর এই গ্রো ব্যাগগুলোতে আরও মাটি দেব, তাই আমি বেশি বেশি করে চারা বসিয়ে দিয়েছি। তো এই দেখুন, এই গ্রো ব্যাগের মধ্যে আমি চারাগুলো বসিয়ে দিলাম। আর এখন বসাবো এই গ্রো ব্যাগের মধ্যে চারাগুলো। আমার ইচ্ছে যে আমার ছাদ বাগানে সব কিছুর গাছ থাকবে, যদিও ফল না হোক তবুও গাছ লাগাতে ভালো লাগে, তাই আমি গাছ লাগাচ্ছি। তরমুজ গাছে বেশি তরমুজ নাও ধরতে পারে, কারণ আমাদের এখানে কোনো দিন তরমুজ গাছে তরমুজ হয়নি, দেখিনি আমাদের এখানে তরমুজ চাষ করতে। তো আমি আগে যে একটি তরমুজ গাছ বসিয়েছিলাম সেটার মধ্যে তরমুজ ধরেছে। এই ফার্স্ট টাইম দেখলাম যে তরমুজ কীভাবে গাছের মধ্যে ধরে। তো আমি দেখাবো কীভাবে ধরেছে গাছের মধ্যে তরমুজটা। তো তাই আমি আরও কিছু তরমুজ গাছ বসিয়ে দিলাম। তো সবগুলো গাছে একটি করে তরমুজ ধরলেও অনেকগুলো তরমুজ হয়ে যাবে, তাই আমি অনেকগুলো তরমুজ গাছ বসিয়ে দিলাম। এই দেখুন, আগের তরমুজ গাছটা এখানে আছে। তো এই তরমুজ গাছের পাশেই আমি এই গ্রো ব্যাগগুলো বসিয়েছি, কারণ সাপোর্ট দিতে সুবিধা হবে। একটি সাপোর্টে 2টি গাছ হয়ে যাবে। তো আমি বাঁশ দিয়ে বানাবো, বানিয়ে গ্রো ব্যাগের উপর বসিয়ে দেব সাপোর্টটা। তরমুজ গাছগুলো বসিয়ে দিয়েছি, আর এখন ভরপুর মাত্রায় জল দিয়ে দিচ্ছি। আজ আমি আমার ছাদ বাগানে তরমুজ চাষ আর ভেন্ডি বা ঢেঁড়স চাষ কীভাবে করতে হয় তা খুবই সহজভাবে দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও, আর অন্য ভিডিওতে দেখাবো যে আমার গাছে তরমুজটা কীভাবে ধরেছে। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।